গত ১৫ বছরের গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। আগামী ১২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে ওই দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। জীবন্ত মানুষের ঠোঁটে সেলাই, সরাসরি মাথায় গুলি করে হত্যা, বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া, গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে এমন ভয়াবহ নির্যাতনের তথ্য। সন্ধান মিলেছে গোপন একাধিক বন্দিশালার। ১৫ বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পায় কমিশন। সংশ্লিষ্টতা মিলেছে প্রতিবেশী দেশ ভারতেরও। কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়, গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিডিসি, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই প্রধান ভূমিকা পালন করে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলে গুম করা হয় হাজারেরও বেশি মানুষকে। এর মধ্যে কেউ ফিরেছেন, কেউ হারিয়ে গেছেন চিরতরে। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, বেনজির আহমেদ সহ এরকম ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুমের সঙ্গে জড়িত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করতে বলা হয়েছে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পুরস্কৃত করত শেখ হাসিনা সরকার। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন সংস্থার মোট ১২ জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এদিন বিশেষ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুম পরিবারের সদস্যরা। রাষ্ট্র বিচারের উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা। মেকানিজমটাই ছিল দুর্বৃত্তে ভরা, লজ্জা। একটা সরকার কিভাবে এই কাজ করতে পারে তার বাহিনীকে দিয়ে। আমরা ন্যায় বিচার চাচ্ছি, জাস্টিস চাচ্ছি, অ্যান্ড হিউম্যানিটি যে একটা স্ট্যান্ডার্ড ছিল যা বাংলাদেশে, সেটার জন্য হয়। ১৪ ডিসেম্বর পর্যন্ত গুমের ঘটনায় কমিশনে ১৬৭৬টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। একসাথে করে মোটা দাগে আমরা একটা মামলা দায়ের করেছি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।